যে মানুষ আসলে জিনিসটা কি, সে কোত্থেকে আসছে, এই প্রশ্নটা। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্পষ্ট বলে দিয়েছেন, মানুষ হলো আল্লাহর সৃষ্টি, মানুষ হলো আল্লাহর গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করছেন, তারপর হাওয়া আলাইহিস সালাম, তার থেকে আমরা বনি আদম। এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন কিভাবে? পৃথিবীতে তার খলিফা হিসেবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? সম্মান দিয়েছেন অনেকের উপর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং মানুষ কিভাবে আসলো? বিবর্তনের মাধ্যমে আসছে। বন মানুষ থেকে আস্তে আস্তে এই হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে গঠন করছি সুন্দরতম গঠনে, রাইট? এই কথা আল্লাহ বলতেছেন। এবং আরেকটা জিনিস দেখেন, আল্লাহ মানুষের মধ্যে বিল্ট ইন কিছু আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দিয়েছেন তাওহীদের ব্যাপারে, মূল্যবোধের ব্যাপারে, ফিতরা যেটাকে বলা হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে আসার আগে বনি আদমকে সবাইকে প্রশ্ন করছেন আল্লাহ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? মানুষ কি বলছে? ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষী দিলাম। অর্থাৎ আপনি ইনবিল্ট ফার্মওয়্যারের মতো আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিচ্ছেন তাওহীদের বুঝ, একটা বেসিক মোরালিটি, একটা কম্পাস আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছেন। তবে এটা নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা আছে যে প্রত্যেকটা মানুষ ফিতরার উপরে জন্মগ্রহণ করে, বাট তার বাবা মা তাকে পরে মাজুসি বানায়, এটসেট্রা, কাজা বা কাজা, এটা এটসেট্রা বানায়। কাজেই এটা হলো ইসলামের অবস্থান। আধুনিকতার অবস্থান কি? আধুনিকতার অবস্থান হলো মানুষ হলো বিবর্তনবাদের ফসল। এই মানুষ জাতীয় একটা জিনিস থেকে মানুষ আস্তে আস্তে এই অবস্থায় আসছে বিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে। বিবর্তন একটা র্যান্ডম প্রক্রিয়া, বিক্ষিপ্ত একটা প্রক্রিয়া। অর্থাৎ বেসিক্যালি মানুষ হলো মহাজাগতিক দুর্ঘটনার একটা ফসল। এবং মানুষের যে অস্তিত্ব, এটার পেছনে আসলে কোনো অর্থ নাই, এটার পেছনে আসলে কোনো পরিকল্পনা নাই। বিখ্যাত নাস্তিক দার্শনিক আছে বার্ট্রান্ড রাসেল, তার একটা কথা আছে যে মানুষ হলো এমন কিছু ফ্যাক্টরের ফসল, এমন কিছু কারণের ফসল যেগুলো নিজেও জানতো না যে আসলে কি তৈরি করতেছে। ঠিক আছে? যে বেসিক্যালি একটা দুর্ঘটনার ফসল, এটা একটা র্যান্ডম ইভেন্ট ঘটে গেছে। আচ্ছা, সো মানুষ পশু, মানুষের চিন্তা, ব্যক্তিত্ব, আবেগ, অনুভূতি, এগুলো কি? এগুলো শরীরের ভেতরে কিছু কেমিক্যাল ইন্টারাকশন হচ্ছে, এটার রেজাল্ট। মানুষ একটা পশু, বিবর্তিত পশু, যে এখনো পশুই আছে, বাকি একটু বুদ্ধিটুদ্ধিওয়ালা পশু। আচ্ছা, সো পাশাপাশি মানুষ স্বাধীন, তার নিজের পরিচয়, তার সমাজ, তার শাসন কিভাবে হবে এটা সে নিজে ঠিক করে নিতে পারবে। মানুষ সার্বভৌম এই জায়গাতে। আর ইসলাম বলতেছে মানুষ গোলাম আল্লাহর। দেখেন আবারও মৌলিক পার্থক্য।